আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক গ্রাফিক্স ডিজাইনের খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে। এক কথায় বলতে গেলে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য আজকের আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয়, যারা আজকের টপিক খুব ভালো করে বুঝতে চান তাদের জন্য অবশ্যই গ্রাফিক্স ডিজাইন কী এই বিষয়টি ভালোভাবে জানতে হবে। তাই আমাদের চ্যানেলে গ্রাফিক্স ডিজাইন কী এই টপিক নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দিব। মেইন টপিকে যাওয়ার পূর্বে বলে নেই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুতে আমি বলে নিয়েছি আমাদের আজকের ভিডিওটি যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মাথায় গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক রকমের প্রশ্ন রেগুলার ঘুরতে থাকে। তো এই সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আমাদের আজকের ভিডিও। তো আমি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওর প্রথম টপিক, গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কেমন। তাহলে চলুন আমরা এখন এই বিষয়ে বিস্তারিত জানি। বর্তমান বিশ্বে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। তাছাড়া প্রতিনিয়ত এই চাহিদা বৃদ্ধিও পাচ্ছে। একটা প্রেক্ষাপটে দেখা যায় 2018 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রতি বছরই কিন্তু গ্রাফিক্সের ডিমান্ড দিন দিন অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উন্নত বিশ্বে বা বর্তমানে কিন্তু এশিয়াতেও গ্রাফিক্সের কাজ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এর প্রধান একটি কারণ আছে। এর প্রধান কারণটি হলো প্রতিনিয়ত বিশ্বে ব্যবসা বাণিজ্য দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, আর এই কারণে আমাদের গ্রাফিক্সের চাহিদাও দিন দিন হিউজ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আমরা যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের দিকে খেয়াল করি, সেখানে দেখতে পাবো গ্রাফিক্সের কাজ কিন্তু আগের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে, গ্রাফিক্স কিন্তু কোনো ছোট একটা সেক্টর নয়, মানে গ্রাফিক্স ডিজাইন কিন্তু ছোট কোনো সেক্টর নয়। এর ভিতরে আরও অনেকগুলো সেক্টর রয়েছে, যেমন আপনি লোগো ব্র্যান্ডিং হচ্ছে একটা সেক্টর, প্রিন্ট ডিজাইন একটা সেক্টর, আবার প্রিন্ট ডিজাইনের ভিতরে রয়েছে ফ্লায়ার, পোস্টার, ম্যাগাজিন, কার্ড, বিভিন্ন রকম কভার, আরও অনেক কিছু রয়েছে। তাছাড়া রয়েছে প্যাকেজ ডিজাইন। ইনফ্যাক্ট ইউআই ইউএক্স কিন্তু গ্রাফিক্সের একটা সেক্টর। তো এই সেক্টরে কিন্তু দিনে দিনে অনেক বেশি কাজ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোর কথা আমি বলেছি, যেমন ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, ডিজাইন ক্লাউড রয়েছে, freelancer.com, এখানে কিন্তু আগের থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ হিউজ পরিমাণে রয়েছে। সো আমরা বলতে পারি ভবিষ্যতে কিন্তু গ্রাফিক্সের কাজ আরও বেশি বৃদ্ধি পাবে। এখন আপনারা বলতে পারেন কোন কাজের ডিমান্ড মার্কেট প্লেসে সবচেয়ে বেশি আছে বা সবচেয়ে বেশি কোন কাজ পাওয়া যাবে, এরকম কিছু প্রশ্ন। তো আসলে এরকম প্রশ্নের অ্যান্সার একটা কথাই বলতে হয়, সব কিছুরই ডিমান্ড আছে। আপনি নিজেকে কোন কাজের জন্য চুজ করতেছেন, আপনি কোন সেক্টরে যেতে যাচ্ছেন, এটা আপনাকে নিজেকে চুজ করতে হবে। বিশেষ করে আপনার ডিজাইনের প্রতি আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে বা যে থিঙ্কিং রয়েছে, এই বিষয়টাকে আপনাকে অন্য লেভেলে নিয়ে যেতে হবে। তাহলে আপনি সহজেই কাজ করতে পারবেন এবং নিজেকে একজন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী টপিক, গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কীভাবে আমরা ইনকাম করতে পারি এই বিষয়টা নিয়ে। এখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে বলতে হয়, আপনি কিন্তু চাইলেই গ্রাফিক্স ডিজাইনের কোনো একটি সেক্টর নিয়ে কাজ করতে পারেন। কোনো একটি সেক্টর বলতে যেমন লোগো ব্র্যান্ডিং রয়েছে, প্রিন্ট ডিজাইন রয়েছে, প্যাকেজ ডিজাইন রয়েছে, ওয়েব ডিজাইন রয়েছে, ইত্যাদি রয়েছে। তো এর ভিতর থেকে আপনি কোনো একটি সিঙ্গেল টপিক চুজ করে কিন্তু কাজ করতে পারেন। যেমন প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড বা ব্যানার এই জাতীয় ডিজাইন নিয়ে সিঙ্গেল টপিক হিসাবে মার্কেট প্লেসে কাজ করতে পারেন এবং মান্থলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই টপিকের উপর আপনাকে এক্সপার্ট হতে হবে। শুধু তাই নয়, ওই টপিকের উপর আপনাকে একজন অ্যাডভান্স লেভেলে এক্সপার্ট হতে হবে এবং ওই টপিক নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তাহলে আপনি ওই বিষয়টি নিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। মার্কেট প্লেস থেকে ইনকাম না হয় করলেন, কিন্তু কোন মার্কেট প্লেস থেকে করবেন, এরকম প্রশ্ন যদি আপনার মাথায় আসে, তাহলে আপনাকে আমি বলি গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য সেক্টরে ইনকাম করার জন্য বেশ কিছু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, 90 ডিজাইনস, ডিজাইন ক্লাউড, ডিজাইন হিল, এই ধরনের কিছু মার্কেট প্লেস রয়েছে যেখান থেকে আপনি চাইলেই কোনো সিঙ্গেল টপিক বা কোনো একটা সেক্টর নিয়ে আর্নিং করতে পারেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকেও ইনকাম করতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে কীভাবে ইনকাম করতে হয় এই বিষয়টি নিয়ে আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও আসতে চলেছে। ওই ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে কীভাবে আর্নিং করতে হয়
এই বিষয়ে বিস্তারিত বলবো। তাছাড়া কোন স্টেপগুলো আপনাকে নিতে হবে, আপনাকে কোন কোন বিষয় ফলো করতে হবে বা কিভাবে কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ওই ভিডিওতে আলোচনা করব। আমাদের এবারে টপিক গ্রাফিক্স ডিজাইনে কেমন সময় দেওয়া প্রয়োজন, বা একজন সাকসেসফুল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে এই সেক্টরে কী পরিমাণ সময় দিতে হবে এই বিষয়টি নিয়ে। গ্রাফিক্স ডিজাইন বিষয়টি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কতটুকু সময় এই সেক্টরে শেখার জন্য দিচ্ছেন। মনে রাখবেন, এই সেক্টরে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কতটুকু সময় আসলে স্পেসিফিকভাবে দরকার এইভাবে আসলে বলাটা খুবই কষ্টকর। তবে একটা কথা বলা যায়, আপনি এই সেক্টরে যত বেশি সময় দিবেন তত বেশি প্র্যাকটিস করতে পারবেন, এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, এবং যত বেশি শিখতে পারবেন তত দ্রুত কিন্তু আপনি ইনকামের দিকে এগিয়ে যাবেন। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনে যে পর্যাপ্ত পরিমাণ টাইম দেওয়া লাগে বিষয়টি কিন্তু এমনও নয়। আপনি যে কোনো সেক্টরে যান না কেন, প্রতিটা সেক্টরে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। তা না হলে আপনি আপনার যে স্কিলটা এটা ডেভেলপ করতে পারবেন না। এবং আপনি একটি কাজও করতে পারেন, আপনি চাইলে নির্দিষ্ট একটি সময় চার্ট তৈরি করতে পারেন, যেই চার্ট ফলো করে আপনি প্রতিদিন সর্বনিম্ন 5 থেকে 8 ঘন্টা বা তার বেশি সময় দিতে পারেন। তাহলে দেখবেন অল্প সময়ের ভিতর আপনি অনেক বেশি নিজের স্কিলটা ডেভেলপ করতে পারতেছেন, এবং এর ফলে কি হবে, আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সহজেই এবং অনেক দ্রুত কাজ করতে পারবেন। আমাদের এবারে টপিক অন্যান্য ফ্রিল্যান্সিং সেক্টর নাকি গ্রাফিক্স ডিজাইন। আসলে এই বিষয়টি কিন্তু অনেকেই কনফিউজড থাকেন যে আসলে আমি কোন সেক্টরটা নিয়ে কাজ করতে পারবো, বা আমি কোনটা নিয়ে করতে চাই, কোনটা করলে আমি খুব দ্রুত সফল হতে পারবো। এরকম অনেক বিষয় কিন্তু অনেকের মাথায় অল টাইম ঘুরতে থাকে। সো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। আসলে এই প্রশ্নের স্পেসিফিকভাবে অ্যান্সার দেওয়া খুবই কঠিন। তার প্রথম কারণ হলো, আপনি যে কোনো সেক্টরেই শেখেন না কেন, মানে আপনি যে কোনো ফ্রিল্যান্সিং সেক্টরেই শেখেন না কেন, হিউজ পরিমাণে কাজ কিন্তু মার্কেট প্লেসে রয়েছে। শুধু আপনাকে আপনার যে পছন্দের টপিক সেটা নিয়ে থাকতে হবে বা সেটা চুজ করতে হবে। হতে পারে আপনার পছন্দের টপিকটি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন বা অন্য কোনো ফ্রিল্যান্সিং সেক্টর। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আসলে কোন বিষয়টি নিয়ে কাজ শিখতে চাচ্ছেন। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনাকে হিউজ পরিমাণে সময় দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তবে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আসতে চান তাহলে আপনাদের 3টি বিষয় সবচেয়ে বেশি লাগবে। একটা হলো ধৈর্য, 2টা হলো প্র্যাকটিস করার মন মানসিকতা, আর 3টা হচ্ছে সময়। তো এই 3টি বিষয় যদি আপনি সঠিকভাবে দিতে পারেন বা দেওয়ার মন মানসিকতা রাখেন, তাহলে আপনি অনায়াসেই এই সেক্টরে কাজ করতে পারেন। তো আমরা যারা আসলে নতুন অবস্থায় গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, তাদের মাথায় কিন্তু এই প্রশ্নটি অল টাইম ঘুরতে থাকে যে আসলে আমি তো ফ্রিল্যান্সিং শিখতেছি বা গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, কিন্তু কোন বিষয়ে শিখবো বা কোন সেক্টরে কাজ করব, কোন সেক্টরে বেশি কাজ পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে অনেকে অনেক বেশি কনফিউজড থাকে। তো আমরা চেষ্টা করব আজকের এই টপিকের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আপনাকে সবার আগে মনে রাখতে হবে, গ্রাফিক্স কিন্তু ছোট কোনো সেক্টর নয়। গ্রাফিক্স একটা হিউজ বড় একটা মার্কেট প্লেস। তো গ্রাফিক্সের এই সেক্টরে কিন্তু সিঙ্গেল জব পাওয়া যায়, লং টাইম জব পাওয়া যায়, রিমোট জব পাওয়া যায়, বা বর্তমানে কিন্তু আপনার লোকাল মার্কেট প্লেস থেকেও হিউজ পরিমাণে গ্রাফিক্সের কাজ পাওয়া যাচ্ছে। এবং সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে, গ্রাফিক্সের বর্তমান ভ্যালু হচ্ছে $44 বিলিয়ন, যা কিন্তু আসলেই অনেক। আর প্রতিনিয়ত কিন্তু এর ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। আর বর্তমান থেকে কিন্তু ভবিষ্যতে গ্রাফিক্সের চাহিদা আরও বেশি বৃদ্ধি পাবে। আর গ্রাফিক্সে কিন্তু সব সেক্টরে হিউজ পরিমাণে কাজ রয়েছে। জাস্ট আপনাকে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, রিসার্চ করতে হবে, এবং ওই রিসার্চ করা বিষয়টি নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আপনি নিজের স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস প্লাস লোকাল মার্কেট প্লেস এই দুই জায়গায় আপনি কাজ করতে পারবেন, এবং কাজ শেষে কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন। এবং আরেকটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনি কিন্তু সঠিক গাইডলাইন মেনটেন করে চলবেন। তার মাধ্যমে কি হবে, আপনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠতে পারবেন। তো অবশ্যই আপনাকে বিষয়টি খেয়াল রাখতে হবে। আমাদের এবারের টপিক গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ কী, বা এর ভবিষ্যৎ কেমন হবে, আদৌ কি 5 বছর পর গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ থাকবে, এরকম কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে আমাদের আজকের এই টপিক। তো প্রথমেই একটা কথা বলে নিই, আমার দেখা মতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু এটা। কারণ আসলে যারা বিজ্ঞানের অবস্থায় গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চাচ্ছে বা যারা কাজ শিখেছে, তো এরকম যারা রয়েছে তাদের মাথায় কিন্তু অল টাইম এই প্রশ্নটি ঘুরতে থাকে। তো
তো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আমাদের কিন্তু কম বেশি সবার মাথায় এই আজে বাজে প্রশ্নগুলো ঘুরতে থাকে। এইসব প্রশ্নের আসলে কোনো যৌক্তিকতা নেই, কারণ গ্রাফিক্স ডিজাইন মার্কেট কখনোই হারিয়ে যাবে না বা শেষ হওয়ার পসিবিলিটি নাই, অন্তত ততদিন পর্যন্ত যতদিন এই ওয়ার্ল্ডে ব্যবসা বাণিজ্য, কমার্শিয়াল লেনদেন বা বিভিন্ন রকম ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকবে, ততদিন পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন কখনোই হারিয়ে যাবে না। তাই এই সমস্ত প্রশ্ন কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, এবং এগুলো ঝেড়ে ফেলে আপনাকে প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করার জন্য রেগুলার কাজ করে যেতে হবে। মনে রাখবেন, গ্রাফিক্স ডিজাইনের চাহিদা সবসময় থাকবে, ইনফ্যাক্ট ভবিষ্যতে এই চাহিদা আরও বেশি বৃদ্ধি পাবে। একটা কথা নিজেকে সবসময় মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে। নিজেকে যদি সময়ের সাথে আপডেট না করেন, তাহলে একসময় দেখা যাবে গ্রাফিক্স ডিজাইন ঠিকই আছে, বাট আপনি হারিয়ে গেছেন। তাই এমন কিছু যাতে না হয়, সেজন্য আপনাকে অবশ্যই সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে এবং নিজের স্কিলটাকেও অনেক বেশি ডেভেলপ করতে হবে। মনে রাখতে হবে, আস্তে আস্তে কিন্তু সব কিছুই অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। আর এই জন্যই বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের টার্গেট অডিয়েন্সকে অ্যাচিভ করার জন্য কিন্তু অনেক ডিজাইনার হায়ার করে থাকে। টার্গেট অডিয়েন্সকে হায়ার করার জন্য বিভিন্ন রকম কোম্পানি তাদের ডিজাইন পাবলিশ করে থাকে, যেটা টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে হয়ে থাকে। আর একজন ডিজাইনার টার্গেট অডিয়েন্স খুব সহজেই অ্যাচিভ করতে পারে, কারণ টার্গেট অডিয়েন্স কী ধরনের ডিজাইন পছন্দ করছে বা কী ধরনের কালার পছন্দ করছে বা কী ধরনের ডিজাইন চাচ্ছে বা কোন ধরনের ডিজাইন চাচ্ছে, এটা কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার খুব সহজেই বুঝতে পারে এবং সে অনুযায়ী একটি স্যাটিসফাইড ডিজাইন তৈরি করতে পারে। তাই একটি কোম্পানি অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে বাধ্য থাকে। আমাদের এবারে টপিক এবং সর্বশেষ টপিক হলো গ্রাফিক্স ডিজাইন কি একটি সাকসেসফুল ক্যারিয়ার, এই বিষয়টি নিয়ে। তো আমরা এখন এই বিষয়টি নিয়ে কথা বলবো। গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে আপনি যদি নিজেকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট বা প্রফেশনালি প্রেজেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন। কিন্তু একটা কথা আসলে বলতে হয়, যেটা আপনাকে এই সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে সময় এবং ধৈর্য দিতে হবে, এবং তাছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে এই সেক্টরে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন না কেন গ্রাফিক্সের, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি আপনার যে ডিজাইনের লেভেল, সেটাকে আপনি ইমপ্রুভ করতে পারবেন না। তাই কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন আপনি যে ডিজাইনটি করবেন সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুটিয়ে তোলা যায়, এই বিষয়টাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তাছাড়া আমাদের এই সেক্টরে যে নতুন নতুন আপডেট আসতেছে, এইগুলো শেখার যে আগ্রহ আছে, এটা আপনাকে বাড়াইতে হবে। তাছাড়া প্র্যাকটিসের মাধ্যমে নিজের যে দক্ষতা রয়েছে, এটা আপনাকে প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী আপনার দক্ষতা বৃদ্ধি করতে হবে। এবং আপনার যে প্রতিদিনের যে সময়টা আপনি রাখতেছেন গ্রাফিক্স ডিজাইনের জন্য, সেই সময়টাকে অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং ওই মোতাবেক আপনার কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা গ্রাফিক্স ডিজাইনের সাকসেসফুল ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারবেন। তো আমি আশা করি আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল রেখে গ্রাফিক্সের কাজগুলো করেন, তাহলে অবশ্যই আপনি কিছুদিনের ভিতরে নিজের ক্যারিয়ারটাকে সাকসেসফুল ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারবেন। এই ছিল গ্রাফিক্সপার্টের আজকের ভিডিও। আমি আশা করি গ্রাফিক্সপার্টের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।